হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছি প্রীতম নন্দী ব্লগে আমি এসেছি বেড়াতে। তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, কে কে চিনো আমাকে কমেন্টে বলবে। তোমাদেরকে আজকে বিশেষ কিছু বলছি না, এখানে আমি একটা অন্য ব্যাপারে তোমাদের কাছে শেয়ার করছি। তো আজকে আমার বান্ধবীর জন্মদিন, তো বান্ধবীর ব্যাপারে কিছু একটা শেয়ার করব। আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা। আমি ত্রিপুরা থেকে অনেক দিন আগে চলে এসেছি আমার বান্ধবীকে রেখে। বান্ধবীর কথা অনেক মনে পড়ছে। আজ হচ্ছে আমার বান্ধবীর জন্মদিন। তো আমার এক সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি কথা বলতো আমার সাথে। হঠাৎ একদিন খবর এলো আমার সাথীর বিয়ে হলো। আমার অজান্তে বান্ধবীর যখন বিয়ে হয়েছে আমি খুব একটা দুঃখী ছিলাম যে আমার বান্ধবী আমাকে কিছুই বললো না। হঠাৎ একদিন খবর পেলাম আমার বান্ধবী আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। যখন আমার বাবা ত্রিপুরাতে বেড়াতে গিয়েছিল, বাবা ওখান থেকে এসে বলছে তোর বান্ধবী তো নেই, আর ও তোকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তুই হয়তো ওর সাথে খুব রাগ করে আছো। বেকার, ওর সাথে রাগ করে লাভ নেই। ও তো তোকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। ও হাজব্যান্ডে নাকি ওকে মেরে ফেলেছে। আমি এই কথা শুনে আমার এত কষ্ট লেগেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না। তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি ওর সাথে রাগ করে বসে আছি। ও আমাকে বিয়েতে ইনভাইট করলো না, অতএব ওর ব্যাপারে কিছু একটা বললো না বলে অনেক কষ্ট পেয়েছি। যখন আমি খবর পেলাম আমার বান্ধবী তো দুনিয়ার মধ্যেই নেই, তাই তখন আমার পৃথিবী আমার মাথায় ভেঙে পড়েছিল। আমি খুব কেঁদেছি। আমার হাজবেন্ড বলছে আর তুমি কাঁদবে না, যে চলে যাওয়ারে তো চলে গিয়েছে, তুমি ওর শান্তি কামনার জন্য কিছু একটা ভাবো বা কিছু একটা করো। ওর শান্তি কামনার জন্য তোমাদের কাছে বলছি, প্লিজ প্লিজ আমার বান্ধবীর শান্তি কামনার জন্য তোমাদেরকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য যতবার আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। আর বিশেষ কিছু তোমাদের কাছে নিয়ে ব্লগে শেয়ার করো। বাই বাই।